আবৃত্তি কোলাজ মধু বন্দনা, যাদের কবিতায় কবি গৌর বৈরাগ্য, শঙ্কর দেবনাথ, চৈতন্য দাস। সাহিত্যের অন্ধযুগে নবজ্যোতি লয়ে আসিলে এ বঙ্গভূমে মহাস্রষ্টা বেশে, রচিলে নবকাব্যাদি নিন্দা পরাজয়ে। তাই তো মজিল বিশ্ব সুধামৃত রসে, পরালে বঙ্গের গলে বিজয়ের মালা, ভাঙিয়া পয়ার বেড়ি আদি মিত্রাক্ষর, রদিয়া নিন্দা সাইকে জুড়াইলে জ্বালা, আনিয়া অমিত্রাক্ষর বাণী মধুখর, শরীমিষ্ঠা ও পদ্মাবতী নবরূপান্তর, ব্রজাঙ্গনা বীরাঙ্গনা চতুর্দশ পদী, মেঘনাদবধ কাব্য সুধামৃত সার। এ সকল পানি মত্ত বঙ্গ পাঠকাদি, বর্ণনা উপমা রস লয়ে উপাচার, মহাকবি রূপে এলে কাব্য অবতার। সর্বনাশার গর্ব আশায় নিজের মাকে তুচ্ছ করে, পরদেশে যান ঘর সাজাতে দম্ভে মাথা উচ্চ করে। বিশ্বখ্যাত লেখক হবার জন্যে মনন্নাব্য তাঁর, বাংলা ভুলে ইংরেজিতেই চলল লেখা কাব্য তাঁর। ব্রিটিশ বুটের নিচেই যখন আশার আসন পিষ্ট হয়, বঙ্গমাতার রত্নখনি স্বপ্নে তখন দৃষ্ট হয়। মাতৃ নীড়ে আসেনি ফিরে, ছন্দে আনিন ভিন্ন সুর, পূর্ণ হলো তার প্রতিভায় কাব্য রানীর জীর্ণপুর। বাংলা ভাষার কাব্য খাতায় কবির আছে কত নাম, মহাকবি শুধুই তিনি মধুসূদন দত্ত নাম। মহাকবি শুধুই তিনি মধুসূদন দত্ত নাম। মধুসূদন মধুসূদন বাংলার গোটা আকাশ, যে আকাশের বুকটা জুড়ে শুধুই মধুর বাতাস। মদন মোহন বিদ্যাসাগর কাব্য সড়ক ধরে, বাংলা কাব্যে নতুন ধারা তুললেন তিনি গড়ে। রবীন্দ্রনাথ তখন তিনি কোন জগৎ কোনখানে, সুপ্ত আছেন কাব্য ঘুমে, কেউ কি সেটা জানে? কেউ জানে না সেসব কথা। বাংলা কাব্যে মধু উজ্জ্বল বঙ্গতারা হয়ে আলোই ঢালেন শুধু। বাংলা এবং ইংরেজি তার সঙ্গে সংস্কৃত, একই সঙ্গে শিখে হলেন কাব্য লেখায় ব্রত। বাংলা কাব্য আকাশ জুড়ে তিনি ধ্রুবতারা হয়ে সচল রেখেছিলেন বাংলার উর্বর ধারা। রামায়ণকে মেঘনাদ বলে সহজ করে ধরে, একটি মহাকবিতাতে গাঁথেন যত্ন করে। কাব্যগুণী পড়ল সারা জেলা রাজ্য দেশে, বাংলা কাব্যের সীমানাও ছড়ালো বিদেশে। মধুসূদন নামটা মানেটা তাই শব্দে যায় না ধরা, মাইকেল মধুসূদন খনি হিরে মুক্তই ভরা। তাই তো বাংলা ভাষার পাঠক মাত্রেই সব জানেন, মধুসূদন মানে গুণে পৌঁছেছেন বিশ্বমানে। মধুসূদন মানে গুণে পৌঁছেছেন বিশ্বমানে।